আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা ফ্রি স্পোকেন ক্লাসের ৪ নম্বর ক্লাসটি নিচ্ছি। তো ক্লাস শুরুর পূর্বেই আমি সবাইকে একটু বলতে চাই, রিকোয়েস্ট করতে চাই যে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে ক্লাসটি শোনা যাচ্ছে কিনা। আসলেই এর আগে একবার লাইভে এসেছিলাম, সেখানে কিন্তু ক্লাসটি শোনা যাচ্ছিল না, এই কারণে আবার আসা। তো কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। সো তাহলে কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো ইন্টারেক্টিভ হবে এবং আচ্ছা, এই মুহূর্তে মনে হচ্ছে ক্লাসটি শোনা যাচ্ছে। তাহলে আমরা ক্লাসটি দেরি না করে এখনই শুরু করি। আমরা একই ধারাবাহিকতায় আরো 46 ক্লাস অর্থাৎ 46টি ক্লাস নিব। তো এখানে দেখেন স্ট্রাকচার 17। আমরা সাধারণত কি মানে কোনো একটা প্রবলেম হচ্ছে বা কোনো কিছু একটা সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমরা বলি যে আমার হ্যাঁ, এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। যেমন এখানে আমার চশমাতে সমস্যা হচ্ছে। ঠিক একইভাবে হ্যাঁ, আমরা কোনো কিছুতে সমস্যা হচ্ছে, এর ইংলিশ হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ। সো এটি ব্যবহার করে দেয়ার ইজ সামথিং রং উইথ, এটি ব্যবহার করে আমরা অনেকগুলো কোয়েশ্চেনের আনসার করতে পারি। যেমন অনেকগুলো বাংলা কিন্তু আমরা এখানে ট্রান্সলেট করব। আমার চশমাতে সমস্যা হচ্ছে। আমার চশমাতে সমস্যা হচ্ছে মানে কি দেয়ার ইজ সামথিং রং উইথ। এটা আমরা একেবারে মুখস্থ করে রাখবো। মানে এতটুকু আমাদের কি করতে হবে? মুখস্থ করে রাখতে হবে। এর সাথে আমরা যা মানে যেখানে সমস্যা হচ্ছে বা যার কারণে সমস্যা হচ্ছে ওইটার সাথে যোগ করে দিব। হ্যাঁ? এই স্ট্রাকচার গুলো যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা কথা বলার সময় অনেক ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। মানে যেহেতু আগে থেকে আমার কি স্ট্রাকচারটা মুখস্থ করা। যেমন দেয়ার ইজ সামথিং রং উইথ, কোথায়? আমার চশমাতে সমস্যা হচ্ছে। মাই আই গ্লাস, মাই আই গ্লাস। সো ঠিক একইভাবে যেমন গাড়িটিতে কোনো একটি সমস্যা হচ্ছে, গাড়িটি কোনো একটা সমস্যা হচ্ছে, তখন আমরা কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য কার, অথবা দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কার। সো আমার মোবাইল ফোনের সমস্যা হচ্ছে, মোবাইল ফোনে মাঝে মাঝে সমস্যা হয়, ঠিক তখন আমরা বলবো দেয়ার ইজ সামথিং রং উইথ, দেয়ার ইজ সামথিং রং উইথ এর সাথে কি বলবো? মাই মোবাইল ফোন, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল ফোন। সো আমার মস্তিষ্কের সমস্যা, আমার বা মস্তিষ্কে বা ব্রেইনের সমস্যা হচ্ছে, তখন আমি কি বলবো? দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ব্রেইন, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ব্রেইন। ঠিক একইভাবে আমার ফোনে একটা সমস্যা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই ফোন। এবং আমার কম্পিউটারে কোনো একটা সমস্যা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য কম্পিউটার। সো খাবারে কোনো একটি সমস্যা হচ্ছে, দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য ফুড। সো ইঞ্জিনে একটি গোলমাল আছে, দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য ইঞ্জিন। ঠিক একইভাবে আমরা কি করব? হ্যাঁ, এরপরে একটি ৯ নম্বর কোয়েশ্চেন আছে। এখানে কিন্তু বলা আছে যে আমার পায়ে একটি সমস্যা হচ্ছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, যারা ক্লাসটি অংশগ্রহণ করেছেন ক্লাসটিতে বা ক্লাসগুলো এনজয় করছেন তারা একটু জানাবেন যে আমার পায়ে একটি বা কোনো একটি সমস্যা হচ্ছে বা হয়েছে। এর ইংলিশ কি হবে? এর ইংলিশ কি হবে? আমাদের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুসারে আমরা একটু জানতে চাই যে এর আনসারটা কি হবে? এরপর কিন্তু আমরা আরেকটি স্ট্রাকচার শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি। যেমন আই হ্যাভ ডিসাইডেড টু, আমি কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি, এটার ইংলিশ হচ্ছে আই হ্যাভ ডিসাইডেড টু। সো আই হ্যাভ ডিসাইডেড টু, তার মানে আমি নিজেকে পরিবর্তনের চেষ্টা করছি। এর ইংলিশ কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু। এতটুকু কিন্তু আমার আগে কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। অলওয়েজ আমার এটা একেবারে মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে। তারপর আমি কি বলবো? যেমন আই হ্যাভ ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিয়েছি কি করতে? নিজেকে পরিবর্তনে। যেমন চেঞ্জ মাইসেলফ, চেঞ্জ মাইসেলফ। সো আমি নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাইসেলফ। আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে I have decided to learn English. I have decided to learn English. আমি নিয়মিত ব্যায়ামাগারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে I have decided to, আমি সিদ্ধান্ত নিয়েছি। I have decided to go to gymnasium regularly. To go to gymnasium regularly. সো এইভাবে আমরা কিন্তু I have decided to, এটা কি আমাদের একেবারে
মাথা মানে ব্রেনের মধ্যে আগে থেকেই সেট আপ করা থাকবে। এরপর আমি উচ্চশিক্ষার জন্য দেশ থেকে সিদ্ধান্ত নিয়েছি। তো এতটুকু আমাদের আগেই জানা, যেমন আই হ্যাভ ডিসাইডেড টু। এখন দেশ ত্যাগ করা ইংলিশ কি হচ্ছে? লিভ। লিভ মানে কি? ত্যাগ করা। টু লিভ দ্য কান্ট্রি ফর হায়ার এডুকেশন। লিভ দ্য কান্ট্রি ফর হায়ার এডুকেশন। তো ঠিক একইভাবে আরো কয়েকটি সেন্টেন্স, যেমন আমি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছি। তার মানে আমি, হ্যাঁ, আই হ্যাভ ডিসাইডেড টু, এতটুকু আগে থেকেই সেট আপ করা। এরপর কি? শুধু এখানে পড়াশোনা করা ইংলিশ হচ্ছে স্টাডি, এবং কঠোর পড়াশোনা করা এর ইংলিশ কি? স্টাডি হার্ড। সো এতটুকু আমার যোগ করতে হবে, যেমন আই হ্যাভ ডিসাইডেড টু স্টাডি হার্ড। তো আমি স্বাস্থ্যকর খাবার খাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এর ইংলিশ কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু ইট। ইট ইট মানে কি? খাওয়া। কেমন ফুড? হেলদি ফুড। সো আই হ্যাভ ডিসাইডেড টু ইট হেলদি ফুড। যেমন আমি সকালে তাড়াতাড়ি ওঠার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু, আমি সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু কখন? সকালবেলা, সকালে ওঠার। ওয়েক আপ আর্লি, ওয়েক আপ আর্লি। সো এই এই লাস্ট একটি কোয়েশ্চেন এখানে, যে 8 নম্বর কোয়েশ্চেন, আমি আমার বাবা মাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। এখন আপনার কমেন্ট করে জানাবেন যে আমি আমার বাবা মাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি এর ইংলিশ কি হবে? আমি আমার বাবা মাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি এর ইংলিশ কি হবে? কমেন্ট করে জানান, দেখি আনসার হয় কিনা আপনাদের। আমি আমার বাবা মাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, এই স্ট্রাকচারটি ফলো করে, হ্যাঁ, এই আনসারটি আপনারা দিবেন, দেখি কার আনসারটি রাইট হয়। মানে আমি কোনো সিদ্ধান্ত নিয়েছি, যেমন আই হ্যাভ ডিসাইডেড টু। তুমি কোনো সিদ্ধান্ত নিয়ে, মানে তুমি সিদ্ধান্ত নিয়েছো, এর ইংলিশ কি হবে? ইউ হ্যাভ ডিসাইডেড টু। আমরা সিদ্ধান্ত নিয়েছি, উই হ্যাভ ডিসাইডেড টু। তারপর তারা সিদ্ধান্ত নিয়েছে, দে হ্যাভ ডিসাইডেড টু। ঠিক একই রুল প্রয়োগ করে, একই স্ট্রাকচার প্রয়োগ করে আমরা এই 8 নম্বরটি সলভ করব। যেমন আমি আমার বাবা মাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, এর ইংলিশটা কি হবে? একটু কমেন্টে জানাতে হবে যে এর ইংলিশটি কি হবে। আমি আমার বাবা মাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার বাবা মাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি, এর ইংলিশটি কি হবে? কমেন্ট করে জানাতে পারেন। আমি আনসারটি দেখব যে কার আনসারটি রাইট হয়। ওকে। সো এখানে অভি, নাইস ক্লাস। তো আমি একটা প্রশ্ন করেছি, প্রশ্নটির উত্তর কে দিতে পারে? ওকে, ইংলিশ হান্টার, ইয়েস ইউ আর রাইট। তো আমরা কমেন্টে এর আনসারটি চাই, যে কার আনসারটি রাইট হয় একটু দেখব। ওকে, তাহলে আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। আপনাদের কার আনসার রাইট হয় তারপর কমেন্ট অনুসারে আমি রিপ্লাই দিব। তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। এইভাবে আরো 46 ক্লাস আমরা নিব, সাথে থাকুন।